আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাস 8 এর গণিত বইয়ের চ্যাপ্টার 3 এর 7 নাম্বার যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিভাবে খুব দ্রুত চোখের পলকে ইনশাআল্লাহ 10 সেকেন্ডের ভিতর সমাধান করা যায়, সেই শর্টকাট পদ্ধতিটা আমরা শিখব এই ভিডিওতে। তাহলে দেখো আমাদের অঙ্কে কি বলা আছে? আ ৭ নাম্বার অঙ্ক, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪৮ মিটার, প্রস্থ হচ্ছে ৩২ মিটার ৮০ সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারিদিকে ৩ মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত সেটা আমাদেরকে বের করতে বলছে, তাই তো? রাস্তার ক্ষেত্রফল কত সেটা আমাদেরকে বের করতে হবে। এখন আমাদের অঙ্কে কি বের করতে বলছে আসলে? অঙ্কে অঙ্কে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে, দেখো মনে করো কথার কথা কল্পনা করলাম এটা হচ্ছে আমাদের সেই আয়তাকার ক্ষেত্র। আর আমাদের হচ্ছে এর বাইরে হচ্ছে মনে করো ৩ মিটার বিস্তৃত একটা রাস্তা আছে। এখন আমাদের কাজ হচ্ছে কি? আমাদের কাজ আমাদেরকে বের করতে বলছে কি? বের করতে বলছে হচ্ছে এইখানে যেই এইখানে যেই এখানে যেই আমাদের আ আ রাস্তার যেই ক্ষেত্রফলটা আছে, মানে এই যে এই জায়গা জুড়ে যেই রাস্তা আছে এটার ক্ষেত্রফল কত সেটা আমাদেরকে বের করতে বলছে। এজন্য আমরা নরমাল পদ্ধতিতে তো সমাধান করতে পারি। আমরা কিভাবে করব? এই সম্পূর্ণ রাস্তা সহ মোট জায়গার যেই ক্ষেত্রফল আছে এই সম্পূর্ণ ক্ষেত্রফলটা বের করব। তারপরে এই শুধুমাত্র আয়তাকার যে ক্ষেত্র আছে সেই আয়তাকার ক্ষেত্র বের করে আমরা হচ্ছে মোট যে ক্ষেত্রফল ছিল সেখান থেকে এই ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলেই আমাদের হচ্ছে রাস্তার ক্ষেত্রফল আমরা পাবো। এটা হচ্ছে আমাদের নরমাল পদ্ধতি, তাই তো? কিন্তু আমরা এখানে যেটা শিখব সেটা হচ্ছে একটা শর্টকাট পদ্ধতি। শর্টকাট পদ্ধতিটা কেমন? আমরা এখানে শর্টকাট পদ্ধতিতে একবারে রাস্তার ক্ষেত্রফল বের করে ফেলব। ঠিক আছে? একবারে রাস্তার ক্ষেত্রফল বের করব। রাস্তার ক্ষেত্রফল ইজ ইকুয়াল, আমরা কি করব? ২ গুণ রাস্তার আমাদের প্রস্থ কত? রাস্তার যে বিস্তার, ঠিক আছে? রাস্তার যে প্রস্থ সেটা হচ্ছে ৩ মিটার। তো ২ গুণ ৩ করব। করার পরে আমাদের দৈর্ঘ্য কত দেওয়া আছে? ৪৮ মিটার দেওয়া আছে। ৪৮ যোগ আমাদের প্রস্থ কত দেওয়া আছে? ৩২, ৩২.৮ মিটার, তাই না? ৮০ সেন্টিমিটারকে ১০০ দ্বারা ভাগ করলেই তো আমাদের মিটারে চলে আসবে। ৩২ যোগ ৮০ ভাগ হচ্ছে ১০০ করলে ৩২.৮ আসে। একবারে আমি লিখে দিলাম। তো এরপরে দৈর্ঘ্য যোগ করছি, প্রস্থ যোগ করছি। এরপরে আবার ১ম এ যেই কাজটা করছিলাম ২ গুণ ৩, যা আসবে ওইটাই আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের শর্টকাট পদ্ধতি। তাহলে দেখো ২ গুণ ৩ আমরা যদি ক্যালকুলেটরে করি, যোগ ৩২.৮ যোগ হচ্ছে ২ গুণ ৩। ক্যালকুলেশন করলে কত আসে? দেখতে পারবা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে আমাদের ৫২০.৮ এত বর্গমিটার, যা আসবে এত বর্গমিটার হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কিন্তু তুমি যদি সূত্রটা জানা থাকে তাহলে কিন্তু সূত্রটাকেই আমি লিখে দিচ্ছি। ঠিক আছে? আর সূত্রটা কি সেটা যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু খুব সহজেই অঙ্ক দেখা মাত্রই কিন্তু ১০ সেকেন্ডের ভিতরে ইনশাআল্লাহ তুমি সমাধান করে ফেলতে পারো। তাই না? আর তুমি যদি নরমাল পদ্ধতিতে সমাধান করতে যেতে তাহলে কিন্তু তোমার বিশাল বড় একটা ক্যালকুলেশন করা লাগতো এবং দেখা যাচ্ছে ১ পৃষ্ঠা তোমার অঙ্কটা লিখতে হতো, ক্যালকুলেশন করতে হতো, অনেক ঝামেলা করতে হতো। তো এই পদ্ধতিতে তুমি কিন্তু খুব সহজেই একদম চোখের পলকে চাইলেই কিন্তু সমাধান করে ফেলতে পারো। তো দেখো এখানে আমরা আমাদের সূত্রটা কি? মূল সূত্রটা হচ্ছে এরকম যে আমরা যদি সূত্রটা তোমাদের লিখে দেই তাহলে এই টাইপের অঙ্ক যদি থাকে তাহলে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, সূত্র লিখতেছি আমি এটা। রাস্তার ক্ষেত্রফল ইজ ইকুয়াল ২ গুণ রাস্তার প্রস্থ যেটা দেওয়া থাকবে আমাদের সেটা। রাস্তার প্রস্থ ইনটু এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, যেই দৈর্ঘ্য দেওয়া থাকবে আমাদের সেই দৈর্ঘ্যটা, প্লাস হচ্ছে আমাদের প্রস্থ, যে প্রস্থ আমাদের দেওয়া থাকবে সেই প্রস্থটা, আর যোগ হচ্ছে আবার এই ১ম অংশটা আবার যোগ করে দিব। মানে ২ গুণ হচ্ছে রাস্তার যে প্রস্থ থাকবে সেটা। এটা হচ্ছে আমাদের এইখানকার এই অঙ্কের জন্য শর্টকাট পদ্ধতি। আশা করি বুঝতে পারছো। আমাদের এই ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।